দিনে দুপুরে ভয়ঙ্কর কাণ্ড। বরানগরের শম্ভুনাথ দাস লেনের এক স্বর্ণ ব্যবসায়ীকে খুন। জানা যাচ্ছে বছর 60-এর ওই স্বর্ণ ব্যবসায়ীর নাম শঙ্কর জানা। একেবারে ক্রেতা সেজে ঢুকে চলে তাণ্ডব। ঘটনায় আতঙ্কিত স্থানীয় ব্যবসায়ীরা। প্রশ্নের মুখে নিরাপত্তা। দেখুন, সমাজে কিছু ব্যক্তিত্ব এরকম থাকে, আতঙ্কে তো অবশ্যই, কিন্তু পুলিশ এসেছে, পুলিশ তার ব্যবস্থা নিচ্ছেন। খুব ভয়ানক, অত্যন্ত ভালো মানুষ ছিল। আতঙ্কিত? হ্যাঁ, সব মানুষ আতঙ্কিত হবে। দুপুর 3টের সময় ঘটনাটা ঘটেছে। আতঙ্কে তো থাকছি, পাড়ার মধ্যে যদি এরকম ঘটনা ঘটে সেক্ষেত্রে তো আতঙ্ক থাকতেই হবে, কেননা এর নিরাপত্তা বলে কিছু জিনিসই এখন দেখা যাচ্ছে, পাওয়া যাচ্ছে না কিছু। ঘটনাটি ঘটে শনিবার দুপুর 3টে নাগাদ। স্থানীয় সূত্রে খবর, প্রথমে একটি বাইকে আসে 2 হেলমেটধারী, পরে আসে আরও 3 জন। তাদের মধ্যে একজন দোকানের বাইরে দাঁড়িয়েই ব্রেকি করছিল। মাত্র 30 মিনিটের অপারেশন। গোটা ঘটনা ঘটিয়ে 2 দলে ভাগ হয়ে এলাকা ছেড়ে চম্পট দেয় ওই 5 দুষ্কৃতী। পরবর্তীতে পা বাঁধা অবস্থায় উদ্ধার হয় ব্যবসায়ীর রক্তাক্ত দেহ। তড়িঘড়ি খবর দেওয়া হয় পুলিশে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের বিশাল পুলিশ বাহিনী। ঘটনাস্থলে পৌঁছায় উপপুরপ্রধান। মাথার পেছনে গভীর ক্ষত থাকায় ভারী বস্তু দিয়ে আঘাত করা হয়েছে বলে প্রাথমিক অনুমান। দুষ্কৃতীরা এলাকারই বলে দাবি স্থানীয়দের। তারপর দেখা যায় 5 জন মতো ঢুকেছিল। 5 জনের মধ্যে 2 জন প্রথমে ঢুকেছিল, পরে 3 জন, 2 জন এই দিক দিয়ে এসেছিল, 2 দিন এই দিক দিয়ে এসেছিল। করার পর 25 মিনিটের মতো 20-25 মিনিটের মতো অপারেশন করে ওরা 3 জন ওই গলি দিয়ে চলে গেছে, যেটা একটা ব্লাইন্ড লেনই বলতে পারেন। একটা বাড়ির মধ্যে দিয়ে রাস্তা গিয়ে ওদিকে স্কুলের সামনে বেরিয়ে যাওয়া যায়। লোকাল ছেলে না হলে, কারণ ওই রাস্তা চেনার কথা না। তো ভদ্রলোককে যেভাবে পাওয়া গেছে, হাত পা বাঁধা আছে, প্লাস ওনাকে আঘাত করেছে, যেটা আমাদের একটা কাতুরি বলা হয়, যে গোল্ডের কাটার জন্য একটা কাতুরি থাকে, সেটা অনুমান করা হচ্ছে পুলিশের ধারণায় যে মাথায় পিছনে তাকে মেরেছে। পুলিশ তো আমাদের সাহায্য করবে, প্রশাসনের কাজ করবে, মানুষের কাজ করবে। পরবর্তীতে ঘটনাস্থলে পৌঁছায় ফরেনসিক টিম ও ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞরা। দোকানের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু করেছে পুলিশ। দুষ্কৃতীরা খুব শীঘ্রই জালে ধরা পড়বে বলে জানিয়েছেন ব্যারাকপুর পুলিশ কমিশনার মুরলীধর শর্মা। তো মোট 5টা লোক এর মধ্যে ইনভলভ আছে। আমাদের ফরেনসিক টিম এখানে এসছেন। আমরা সিসিটিভির কিছু পেয়েছি এবং আমাদের টিম তদন্ত করছে। ডিডির টিম ওর পিছনে আছে। আমরা খুব শীঘ্র এদেরকে চিহ্নিত করে এদেরকে ধরব। মূলত ডাকাতির উদ্দেশ্যেই এই ঘটনা বলে পুলিশের প্রাথমিক অনুমান। এই ঘটনা মনে করিয়ে দেয় ব্যারাকপুরের সোনার দোকানে ডাকাতি। 2023-এর সেই ঘটনার পর একের পর এক স্বর্ণ বিপণিতে ডাকাতির ঘটনা ঘটেছে গোটা রাজ্য জুড়ে। কেন বাড়ছে ডাকাতি? রাহাজানির মতো অপরাধমূলক কাজের প্রবণতা কেন বাড়ছে? এর জন্য দায়ী কি কর্মসংস্থানের অভাব? ইতিমধ্যে একাধিক ডিজিটাল এভিডেন্স যেগুলো সংগ্রহ করা হয়েছে, এবং সেই সমস্ত ডিজিটাল এভিডেন্স ছাড়াও ঘটনাস্থল থেকে ফরেনসিক বিভাগের আধিকারিকরা তারা একাধিক নমুনা সংগ্রহ করেছেন। ইতিমধ্যে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের তরফ থেকে গোটা ঘটনার তদন্ত প্রক্রিয়া শুরু করা হয়েছে। দুষ্কৃতীরা কোথায় রয়েছে, তারা কিভাবে পালালেন, এই সমস্ত বিষয় কিন্তু খোঁজ চালাচ্ছে এই মুহূর্তে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট। ক্যামেরায় সায়ন্তন চক্রবর্তীর সঙ্গে শুভজিৎ দে ও শান্তনু সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।